আমরা কিন্তু জায়ান্টের গল্পটা সবাই ফিনিশ করেছি, তাই না? হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পেরেছো তো গল্পটা? গল্পটা কিন্তু কয়েকটা পার্টে ছিল, আমরা প্রায় 3-4 দিন মিলে এটা পড়ে আমরা শেষ করলাম, তাই না? দ্য সেলফিশ জায়ান্ট, তাই না? আমরা এই গল্পটা শেষ করলাম। তো এখন ফিনিশিংয়ে আমরা কি করছি, আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে কয়টা দেখো তো, 7 কোশ্চেন দেওয়া আছে, তাই না? আমরা এখান থেকে এনি 5 যে কোনো 5টা প্রশ্নের উত্তর লিখব, ঠিক আছে? এবং গল্পগুলো আমরা রিডিং ভালো করে পড়ে সেখান থেকে দেখে দেখে উত্তরগুলো লিখবো, ঠিক আছে? আমরা চেষ্টা করব, সবাই একটু করি, আমরা একটু ট্রায়াল করি, আমরা দেখি একটু প্রশ্নটা দেখে দেখে লেখার চেষ্টা করি, গল্প দেখে দেখে আমি দেখবো কে কেমন লিখছো, সবারটা চেক করব, একটু ভালো করে লেখার চেষ্টা করো। হ্যাঁ, যেটা না বুঝো, যেটা করতে পারো না, সেটা আমাকে জিজ্ঞেস করবা যে ম্যাম এটা কী হবে, ঠিক আছে? যেটা মনে করো তুমি পারতেছো না, তোমার পক্ষে বোঝা সম্ভব না, সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। টাইম পাস করবা না ক্লাসে, টাইম পাস করবা না। ক্লাসরুম ইজ দ্য বেস্ট প্লেস, যেখানে তুমি টিচার পাচ্ছ, তাকে কিছু জিজ্ঞেস করতে পারছো, কিছু শিখতে পারছো যদি না বুঝো। কিন্তু চুপ করে বসে থাকলে তোমাকে কেউ শেখাবে না, তাই না? হ্যাঁ, দেখি কী করতেছো, লিখছো তুমি? সুন্দর, কয়টা লিখছো? কয়টা? 4টা হয়ে গেছে না? প্রথম অ্যান্সারটা কি বলো তো? The giant felt sorry thinking about his selfishness. গুড, হ্যাঁ, জায়ান্ট খুব দুঃখ পেল যে সে যে কতটা সেলফিশ সেটা চিন্তা করে সে দুঃখ পেল এবং লজ্জিত হলো, তাই না? নাম্বার 2তে কি লিখছো? When the children were frightened to see the giants, then they ran away. As a result, the garden became winter again. না, উইন্টার অ্যাগেন কেন হবে? ও, বাচ্চারা যখন চলে গেল। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা যখন চলে গেল তখন বাগানে আবার কি হলো, উইন্টার আবার ফিরে আসলো। নাম্বার 3, because his eyes মানে চোখ, his eyes were so full of tears that he didn't see the giants coming. সে জায়ান্টের আশাটা দেখতে পায়নি, কারণ তার চোখটা ভরে গিয়েছিল পানিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তুমি কি লিখছো? কয়টা লিখছো? 2টা। কি লিখছো বলো? The giant felt sorry thinking about his selfishness. আর নাম্বার 2টা লিখছো? When the children were frightened to see the giant, they ran away. না, তারা কি করলো তখন? সাথে সাথে তারা পালিয়ে গেল, মানে ক্লাস থেকে বের হয়ে গেল। আমরা চেষ্টা করব, কাজ করি, আমরা সবাই কাজ করি, চেষ্টা করব লিখতে, দেখে দেখে লেখা যায়। ওখানে সব কোশ্চেন যেমন তোমার 7টা দেওয়া আছে, সবগুলোর অ্যান্সার কিন্তু ওই গল্পের মধ্যে দেওয়া আছে। আমরা গল্পটা একটু ভালো করে পড়লেই ওখান থেকে দেখে দেখে লিখতে পারবো। দেখে দেখে লিখবো, আমরা কোনো মুখস্থ কিছু লিখতে হবে না, আমরা দেখে দেখে লিখবো। এটা নিয়ে বসে রয়েছো কেন? তুমি খাতা নাও, প্রশ্ন লিখো। প্রশ্ন দেখো কি বলছে। প্রথম প্রশ্ন লিখেছে, হোয়াই ডিড দ্য জায়ান্ট ফিল সরি? জায়ান্টের কেন মানে সরিনেস ফিল আসলো, তার কেন খারাপ লাগলো? সরি টু লুক অ্যাজ হি লুকড আউট, হাউ সেলফিশ আই হ্যাভ বিন, নাও আই নো দ্য স্প্রিং আপ। সে কী জন্য সরি হলো? তার সেলফিশনেসের জন্য সে সরি হলো। দ্য জায়ান্ট ফিল সরি অ্যাজ হিজ সেলফিশনেস, ফর হিজ সেলফিশনেস, তার সেলফিশটার জন্য তার কাছে দুঃখ বোধ হলো। লিখছো? এত স্লো কেন? হ্যাঁ, এতক্ষণে 5টা হয়ে যাওয়ার মতো, এত দেরি হইতেছে কেন? তোমরা মোটেও অ্যাটেন্টিভলি কাজ করো না, সবাই ফাঁকি দেওয়ার চিন্তা করো। এই যে এখানে এতজন ছাত্রী একসাথে কেন? পাশে বেঞ্চ খালি, ওখানে 4-5 জন একসাথে বসে আছো। প্রত্যেকে একটা বেঞ্চে 3জন করে বসলেই এনাফ, 4 জন বসা লাগে না। আমাদের বেঞ্চ অনেক আছে, ক্লাসরুম অনেক বড়। এত বড় ক্লাসরুমে যদি তোমরা জায়গায় যদি এরকম করে বসো, তাহলে পড়াশোনা হবে না, আড্ডা হবে।